একটা 2-4-5 কেজি থেকে একটা 8-10 কেজিও হয়ে থাকে একটা মূলার ওয়েট। তো এটা বিশেষ করে ভান্ডার শরীফ আছে ওখানে, এটার নাম অনুসারে স্থানীয়ভাবে মূলাটা ভান্ডারি মূলা হিসাবে পরিচিত। তবে এটা আসলে জাপানি তাসাকিশন জাতের মূলা আমরা মনে করি। তো এটা কিন্তু এবং একটা 2-4-5 কেজি থেকে একটা 8-10 কেজিও হয়ে থাকে একটা মূলার ওয়েট। তো এটা বিশেষ করে ভান্ডার শরীফ আছে ওখানে, এটার নাম অনুসারে স্থানীয়ভাবে মূলাটা ভান্ডারি মূলা হিসাবে পরিচিত। তবে এটা আসলে জাপানি তাসাকিশন জাতের মূলা আমরা মনে করি। তো এটা আমাদের কৃষি বিভাগের কার্যক্রম ওখানে আছে, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা উপজেলা কৃষি অফিসারের নেতৃত্বে ওখানে এদের আন্তঃপরিচর্যা বা অন্যান্য অ্যাক্টিভিটিগুলো কীভাবে প্রপার পেস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে কীভাবে ফলন বাড়ানো যায়, এটা আমরা আমার মনে অতীত কৃষি গবেষণা ইনস্টিটিউট যারা আছে বা ওরা গবেষণা করে দেখতে পারে ওখানকার মাটিতে বা বিশেষত্ব আছে কিনা। তো আমরা স্বাভাবিকভাবে আমাদের সাধারণ চোখে বোঝা এটা বেলে দোআঁশ মাটি, কিন্তু একই মাটি তো আমাদের অন্যান্য উপজেলাতেও আছে, কিন্তু ওখানে ফলন আরও অনেক কম, এখানে ফলনটা একটু বেশি। যেখানে দাঁড়িয়েছি এটা হালদা নদীর চরে, হালদা নদীর ধারে। আর মূলা হচ্ছে এখানে গড়ে 10-12 কেজি, 8-10 কেজি তো ম্যাক্সিমাম 15-16 কেজি পর্যন্ত হয়। ঠিক তেমনি এখানে সিম, এখানে এই আখ, এখানে কলা, যত ধরনের ফসল আছে সবগুলো যে অ্যাভারেজ ফলন তার চেয়ে 2-3 গুণ ফলন এই এলাকাগুলোতে হয়। তো এটা হচ্ছে মূলত মাটির পুষ্টির গুণে হয়। এটাই যে পাহাড় থেকে ওয়াশ আউট হয়ে আসা পলি এই গুণান্বিত করতে হবে। আমাদের এটা এই মূলাটা হয়, আপনি কি খেয়াল দেখবেন সিঙ্গেল, প্রথমে কিন্তু ঘন ছিল সিঙ্গেল। তো এইটার আমরা সিঙ্গেল গুণে গুণে আর ক্যালকুলেশন করি। আমরা হিসাব করে দেখছি গতবার এবারে যে প্রক্ষেপণে এটা মূল্য ধরে আমরা 160 কোটি টাকার মতো এই মূলা এবার উৎপাদন হয়েছে ফটিকছড়িতে। আমাদের এই মূলারা কিন্তু একটা জাপানি জাত, এটার নাম তাসাকিশান। এটা সারা দেশেই কিন্তু হয়, 1 কেজি 1/2 কেজি জাত। এখানে এটা এরকম হয়ে গেছে। এই যে এই মিষ্টি আলুটা যেটা লালটা, এটাও জাপানি একটা জাত, এটা সারা দেশেই কিন্তু হয়। এই গড়ে 200 গ্রাম হয়, কিন্তু ওখানে 3 কেজি 4 কেজি। তো আমাদের এখানে মূলার প্রায় ট্রেডিং আমরা হিসাব করে দেখছি যে এখানে তো মূলা সিঙ্গেল ইউনিটে বিক্রি হয়, এক একটা মূলা। তো আমরা দেখেছি যে আমরা হিসাব করে দেখছি গতবার এবারে প্রায় 150 কোটি টাকার মতো টোটাল উপজেলাতে মূলা উৎপাদন হয়েছে। সব মূলা কিন্তু মার্কেট পায় না, বিক্রি করতে পারে না, ওরসে 10ই মাঘের পর একটু হয়। তো আমাদের একটা আহ্বান থাকবে, যেহেতু কৃষি এটা র পণ্য, এইটার প্রসেসিং করার যদি বসানো যায়, এখন সবাইকে এগিয়ে আসতে হবে। বেসরকারি যারা উদ্যোক্তা ওনারা যদি থিঙ্ক করে যে মূলার এটা কিন্তু প্রসেস করে পাউডার করা যেতে পারে, এটা অনেক র মেটেরিয়ালস ব্যবহার হতে পারে, এই বহু রকম প্রসেস করা যেতে ভেরি ইজি। কিন্তু স্টোরেজের কথা চিন্তা করলে হবে না, প্রসেসিং করতে হবে। তো এইটা সব সংশ্লিষ্ট সবাই যদি এগিয়ে আসে, সবাই নজর দেয়, নিশ্চয়ই এই যে কৃষকের যে দাম না পাওয়ার বা ক্ষতিগ্রস্ত হওয়ার এটা ওখান থেকে সিকিউরিটি তৈরি। আসলে আমি একজন কাতার প্রবাসী। এই ভান্ডারি এই মাইজ ভান্ডার 10-এর মাঘ কেন্দ্র করে আসলে আমি বিদেশ থেকে আসি আমার বাবাকে হেল্প করার জন্য। আমি একজন প্রবাসী। আমার আসলে আমাদের এখানে অনেক ঈদের আনন্দের মতো লাগে আর কি, এই 10-এর মাঘকে ঘিরে আর কি অনেক আনন্দ লাগে বাবাকে হেল্প করার জন্য। এই ভান্ডারি মূলা আসলে এগুলো এখন আমরা পেশাদারি না, আসলে আনন্দ লাগে, আনন্দর উপলক্ষে আসলে এগুলা করা সগর বসতে আমাদের এই লাভবান কিছু লাভ হয় আমাদের এই মাইজ ভান্ডার শরীফের উপলক্ষে। অনেক আগে থেকে হইতো, তারপর ইদানিং এই 10-12 বছর থেকে বেশি প্রচার প্রসারণা বেশি হচ্ছে আর কি। এখানে প্রায় আমরা করলাম প্রায় 40-50 একর এই মূলা করলাম আমাদের ব্যক্তিগতভাবে। অনেকজন আছে আমাদের, এই যে অনেক খরচা হয় আসলে। এখানে তো এখন 20-5-এর দাম বেশি, যার কারণে এই যে শ্রমিকের দাম বেশি, যার কারণে এগুলা অনেক টাকা খরচা হয়। তারপর আপনার আরেকটা কথা হচ্ছে আপনাদের এখানে আসলে আমাদের সরকারিভাবে যদি আমাদেরকে কোনো যদি সহযোগিতা করতো বা কৃষি অফিসার দেখে আমাদেরকে এখানে অনেক মূল হয়, যেন এই পোষণ ধরছে কি দেখেন অনেকগুলো মূলা পোষণ ধরছে। এই গতবার ইনশাল্লাহ আমরা গতবার প্রায় 2 লাখ টাকা আমরা লাভ করছি। এবার ইনশাল্লাহ দেখি, এখানে তো এবার তো অনেক খরচা পড়ে গেছে, এখন জিনিসপত্রের দাম বাড়তে হয়ে গেছে, যার কারণে হয়তো বা এইরকম আর কি 2-2.5 লাখ এরকম হতে পারে। প্রায় বর্তমানে এখন আমরা 10 ঘন্টার উপরে চাষ করছি। একটা মূলা মনে করেন প্রায় 5 টনের উপর হবে, এই 200-100 এক পিস মনে করেন 200 বেশি, 150 বেশি, 300 বেশি এরকম আর কি। গত বছর প্রায় 10 ঘন্টার মতো প্রায় 1.5 লাখ টাকার মতো হচ্ছে। এবার এখন প্রায় 70,000 খরচ হয়েছে আর কি। এবছর তো বুঝতেছি না, বেচার পরে আনতেছে আর কি 50,000 টাকা লাভ হয়েছে।